প্রথমে ইকবাল ভাই ইলিশ পোলাও খাওয়ালো। না, তার আগে প্রথমে দিয়েছে চিকেন ফ্রাই। বর্ষা বরাবরই আমি সবসময় বলি যে বর্ষার রান্না খুবই ভালো, এখানে খাবার তবে মানে প্রথমে ইকবাল ভাই ইলিশ পোলাও খাওয়ালো। না, তার আগে প্রথমে দিয়েছে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই, দেশি চিকেন ফ্রাই। দেশি চিকেন ফ্রাইটাও অনেক মজা, সেটা হয়তো ঢাকাতেও এরকম চিকেন ফ্রাই হবে, বাট যেটা ইলিশ পোলাও সেটা অনেক মজা। আর আমি আপনার যে ফিশ যে আপনি বারবিকিউ করেছেন, তা আমি বর্ষাকে বলবো যে ইকবাল ভাই একটা কোরাল মাছে যতগুলো মানে ফালি করেছেন মশলা দেওয়ার জন্য, বর্ষা এর পরে সেম ভাবে আমাকে করে বাসায় খাওয়াবে। ইকবাল ভাইয়ের যে রেস্টুরেন্টটা, এটা আসলে ঢাকা থেকে একদমই কাছে। নর্মালি আমরা কোথাও গেলে তো 1 ঘন্টা জ্যামেই পড়ে থাকি, আমাদের বাসার থেকে এখানে আসতে 1 ঘন্টা লাগছে মাত্র। আর এত সুন্দর ব্রিজ, পদ্মা ব্রিজ, পদ্মা নদী। তবে আমি এই জায়গাটা, আমি আর বর্ষা আলাপ করতেছিলাম, এই জায়গাটা যখন আসলাম, ইকবাল ভাই যে বিল্ডিংটা যে সুন্দরভাবে করেছেন, মানে এই এলাকাটা আমি বলবো যে অনেকটা পরিবর্তন করে ফেলছে ইকবাল ভাই, মানে ভিউটাই চেঞ্জ করে ফেলেছে। এতদিন আমরা যে ইলিশ পোলাও শুনতাম, পদ্মার ইলিশ পোলাও, তা আমি আসার সময় রেস্টুরেন্ট গুলো দেখে আসছি। আমার নাম তৈরি করছে ইকবাল ভাই। আমি তো ভাবছিলাম ইলিশ পোলাও আমি দিব বাংলা রেস্টুরেন্ট। ও, বর্ষা নাকি ইলিশ পোলাও দিতে চেয়েছিল। এনিওয়ে, তো এই পদ্মার যেই রেস্টুরেন্ট গুলো আর ইকবাল ভাই যে রেস্টুরেন্ট, এটা আসলে ডে নাইট ডিফারেন্ট। মানে এখানে আমার মনে হয় যে এখানে তো অনেক আর্মিরা থাকেন, সেনানিবাস আছে যেহেতু এখানে, আর এরকম একটা পরিবেশের রেস্টুরেন্ট, ঢাকা থেকে তো লোক আসবেই, বাট এই এলাকার লোকও সুন্দর একটি জায়গায় বসে খেতে পারবেন। পরিবেশটা অনেক সুন্দর, সেটা আপনারা নিজেরাই দেখতেছেন। আমি বলবো ইকবাল ভাইকে ধন্যবাদ যে একটা এলাকায় চেঞ্জ হয়ে গেছে আপনার জন্য।